ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর সকালে ছাদে উঠেছিলাম, তো ছাদে উঠে দেখছি এই জামা কাপড় পুরো শুকিয়ে গেছে। কালকে যেহেতু আমি গেছিলাম চড়িয়াল মার্কেটে, তো সেখান থেকে এসে জামা কাপড়গুলো সব এখানে কেচে দিয়েছিলাম। আর এতটাই হাওয়া হচ্ছে না, মানে মন পুরো ভরে যাবে এখানে এলে। এই সামনে যেহেতু জলাজমি আছে, আর জলাজমি মানেই তোমরা জানো যে ঠান্ডা হাওয়া, ঠান্ডা ওয়েদার, দারুণ কিন্তু ব্যাপক। আর তোমাদের আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখো রোদ্দুরের পরিমাণটা কি হয়েছে। এত রোদ্দুর উঠলে, এখন তো সবে হচ্ছে মার্চ, এপ্রিল মে করে কি হবে এই রোদ্দুরে। এপ্রিল মে করে তো মানে ছাদের মধ্যে ওঠাই যাবে না। এখনই কিন্তু আমার স্কিনটা খুব জ্বালা করছে, এতটাই রোদ্দুর। তো চলো এখানে থাকবো না, এই জামা কাপড়গুলো যে আছে সব গুছিয়ে নিই। জামা কাপড়গুলো এই যে এখানে আমি গুছিয়ে নিয়েছি, জাস্ট নিয়ে চলে যাবো। মানে বেশি করে রাখাই যাবে না, এতটা রোদ্দুর, রোদে সব আমাদের জামা কাপড়ের রং ডিসকালার হয়ে যাবে। তো চল এখানে আমি দৌড়টা দিয়ে দিই। মা দেখো, মা কালকে কত ব্যাগ কিনেছে, দেখো এই 4টে মা ব্যাগ কিনেছে। মানে এই 4টে মা ব্যাগ কিনেছে। মা এতটা পরিমাণে ব্যাগ কিনতে ভালোবাসে না, মানে এতটাই আছে কিন্তু অনেক ব্যাগ, তবুও মা বলে ব্যাগ নেই ব্যাগ নেই। এইটা আমি বেঁধে রেখে দেব, এই যে বাঁধা আমার হয়ে গেছে। এইরকম ব্যাগ আমি অনেক রেখেছি। আর এই হচ্ছে জামা কাপড়, তোমরা দেখেছো এই জামা কাপড় পরে আমি বেরিয়েছিলাম, তো এইগুলো একটু গুছিয়ে রেখে দেবো। আর আমি কিন্তু যখনই রাখি তখনই কিন্তু এটা কেচে পরিষ্কার করে রাখি। আর আলমারির ভিতরে রাখবো তো, সব পরিষ্কার করে রাখাটাই ভালো। এই যে এরকম গুছিয়ে, এইগুলো হচ্ছে নায়রা, এইগুলো নায়রা কুর্তি। নায়রা কুর্তি পরতে আমার এত পছন্দ, মানে এইরকম নায়রা কুর্তি আমার অনেকগুলো আছে, অনেকগুলো। আর এই নায়রা কুর্তির এই যে ঘেরটা থাকে আমার মানে ভীষণ ভালো লাগে। একটা আমরেলা কাট যে চুড়িদার বিক্রি হয়, ওইটা আমার পছন্দ না। এই যে নায়রাতে এই যে এইরকম কাট থাকে, আর সামনেটা কি সুন্দর কুচি দেওয়া থাকে, এই যে এরকম ঘের থাকে, আমার ভীষণ পছন্দ। আমি কিন্তু অনেকগুলো আছে আমার, মানে 6-7টার মতন আছে। দুটো আছে, একটা আছে ওয়াটার কালার আছে, একটা পিঙ্ক কালার আছে, এই একটা আছে। তো চলো এইগুলো সব গুছিয়ে নিই। আর এই হচ্ছে লেগিংস। এই লেগিংস কিন্তু আমার কাছে অনেক আছে। আর এবারে ভাবছি একটা জেগিংস কিনবো। তো ফ্যাশন আপে, বা আমাদের এখানে তো ফ্যাশন আপ হয়ে গেছে, বাজার কলকাতাও হয়ে গেছে। এবার যাবো, আর তোমাদের সাথে করে নিয়েই যাবো, অবশ্যই তোমাদের দেখাবো আমি কি কিনছি আর কি কিনছি না। তো একটা জেগিংস আমাকে কিনবো। তো চল এগুলো গোছানো হয়ে গেছে, সব আমি রেখে দিই। তো কালকে চড়িয়াল থেকে এই যে এই পাউরুটিটা কিনেছি, এটা হচ্ছে মিষ্টি পাউরুটি। আমার দিচ্ছি, আমাদের বনু আছে, আমাদের বুবু আছে, খাবে তো? দাঁড়াও, একটু মিষ্টি পাউরুটি আমার কিন্তু দারুণ লাগে খেতে, খাওয়াতে। ও বনি, বনি কি এলো আমাদের বাড়িতে? কে তুমি জানো? তুমি জানো না? তুমি যাবে? কি খাচ্ছ তুমি? কেক না, এটা পাউরুটি। কি বলো? কি গো, আজকে তোমাদের দেখাচ্ছি ঠাকুরটা কতটা রং হয়েছে। এই বুবু আস্তে আস্তে আসো, দেখো তো ঠাকুরটা কত সুন্দর লাগছে। এখনো কিন্তু কমপ্লিট হয়নি, এখনো অনেকটা কিন্তু বাকি আছে। আর রংটাও কিন্তু এখন কাঁচা আছে, তাই না বুবু? কালী পুজো হবে, বুবু মজা করবি তো? বুবু মজা করবি তো? কি বলবে বলো? তোমরা কি করছো? এই বুবু, আর ঘন্টি বাজাতে হবে না। আর বনিও চলে এসেছে, দেখো আমি এসেছি, বনিও এসেছে। বনি, বনি কি তুমি এসেছো? ঠাকুরকে নমো করেছো? একটু নমো করো ঠাকুরকে। ও সুন্দর করে নমো করছে, দেখো এটা ঠাকুর, ওইটা বাঘ। বুবু চলে আসো, বুবু বনি চলে আসো, আমি কিন্তু বাড়ি চলে যাচ্ছি। দেখো ওরা ওখানেই আছে। বুবু চলে আয়। বনি মানে ও দাদা না এলে বনি কিন্তু আসবেই না, এত ওদের ভালোবাসা কি বলবো। দুজনকে ছাড়া থাকতেই পারে না, বনুকে চায় আর ওর দাদাকে চায়। চলে আয়, চলো টাটা। তো মাসিমণি এসেছিল আমাদের বাড়িতে, তো এখনই চলে যাচ্ছে, কারণ অন্যরা সব কাজে যাবে, সেই জন্য চলে যাচ্ছে। হাতে মাত্র একটুকু টাইম নেই আর কি। মানে সংসারে একবার তোমরা যদি ঢোকো, সংসার ছেড়ে আর কোথাও যেতে পারবে না।
খাওয়া দাওয়া করে তারপরে যাবে, বাট কে কার কথা শোনে আমাকে এই যে এই একটা ক্যাম্পা দিল, দিয়ে বললো তুই খেয়ে নিবি, আর অমনি চলে গেল। তো চল এখন বাড়ি যাওয়া যাক। এখন কিন্তু বাজে 11টা, গিয়ে স্নান টান করতে হবে, পুজো টুজো করতে হবে, অনেক কাজ আছে। এখানে বেশ এত সুন্দর ঠান্ডা হাওয়া, খুব দারুণ লাগছে। আর বাইরেটায় দেখো রোদ্দুরের পরিমাণটা কি দেখো, আর এখানটা কি অত সুন্দর না, দেখো চারিদিকে মানে গাছপালা ভর্তি। আর এই হচ্ছে রাস্তা, এত সুন্দর না এখানটা। বা রাত্রে প্রচণ্ড ভয় লাগবে আমার, কারণ এখানে একটা আলো জ্বলে, বা যতই আলো জ্বলুক না কেন এখানে যা অবস্থা, এই যে গাছপালায় ভর্তি। সকালটায় দারুণ, বা রাত্রে খুবই ভয়, কারণ আমার অন্ধকারকে ভীষণ ভয় লাগে। একটু কি কি আছে মানে, আমি ঘুরতে চলে গেছিলাম, তুমি পাওনি, তুমি খুঁজতে গেছিলে। এইটা কি খাবে? এইটা কি তুমি খাবে? একটু হেসে দাও, আগে ভালো করে হাসো। আই বনি, বনি আমাকে দেখতে পাইনি। চলো, স্নান টান আমার করা হয়ে গেছে, আর চুলটাও কিন্তু ভালো করে শুকিয়ে গেছে। তো কালকে আমি শ্যাম্পু করেছিলাম বলে আজকে অল্প একটু মাথায় জল দিয়েছি, কারণ মাথায় বেশি জল দিলে না আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে যায়। তো চলো, মা ভাত বেড়েছে, এখন খাওয়া যাক তাহলে। আমি জিম থেকে ফেরার পথে একটা সুইট কর্ন এনেছি, তো সেবার আমি এনেছিলাম, বাট খেয়ে নিয়েছিলাম। আর বুবু খুব কান্নাকাটি করেছে, সেই জন্য বলেছিলাম যখন দেখতে পাবো তখন আনবো। তো আজকে এনেছি, বাট বুবু আছে উপরে, তো আমার হাতে আছে। তো বুবুকে বলতে হবে আমার হাতে কি আছে, বুবুর জন্য একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে বুবু, দাঁড়াও, কি আছে? ললিপপ? শুধু ললিপপ হয়? অন্য কিছু বলো। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, এ নাও, চোখ বুঝো, চোখ বুঝিয়ে হাত দাও, দেখো কি খুশি। দেখ কত বড়, দেখ বুবু, এরম না, এরম, এটা খোলো, এটা খোলো, খোল বুবু, খোল, পারবি বুবু, খোল, দেখ খেয়ে দেখ কি মিষ্টি মিষ্টি, দেখ তো বড়, দেখ বুবু, দারুণ না বুবু? কিরকম খেতে? খুব সুন্দর। আমাদের জিমের এখানটাই ভালো রে বুবু, ভালো তো বুবু? তো সবটা খেতে পারবি? তো চলো, ভিডিওটা আমি এখানেই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতন টাটা। বুবু একটু টাটা দিয়ে দাও।